ডেঙ্গির পর নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে কলেরায় আক্রান্ত একই পরিবারের দুই সদস্য। আক্রান্তরা বাগুইআটির জ্যাংড়ার 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আক্রান্তদের মধ্যে একজন বেলেঘাটা আইডিতে চিকিৎসাধীন। আক্রান্তদের বাড়ির জলের নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদন তুলে ধরছেন আমাদের প্রতিনিধি সচিন রক্ষিত। সামনে দুজনের কলেরা হয়েছে আর কি, মা আর ছেলে। কিসের থেকে কি করে হয়েছে সেটাই বুঝতে পারছি না। আমরাও তো বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, তো চিন্তা তো হওয়ার বিষয়। কলেরা দিয়ে তো এইটাই হয় যে জলটা না জমা থাকলেই ভালো হবে। বৃষ্টি হচ্ছে, জল না জমা থাকলে, নোংরা থাকলে সব বাইরে ফেলে দাও, তারপরেই ভালো। ছেলেটার ধরা পড়েছিল রবিবার। ছেলেটা হসপিটালে ভর্তি ছিল, ওখানেই পজিটিভ রিপোর্টটা পাওয়া যায়, কলেরার ভাইরাস পাওয়া গেছে। গতকালকে আমরা যখন যাই তখন ছেলেটার মায়েরও ঠিক উপসর্গটা ধরা পড়েছে। তখন আমার অ্যাম্বুলেন্স দিয়ে আমি আইডিতে পাঠানোর লোক দিয়ে এখন ভর্তি নিয়েছি। আজকে সকালে খবর নিয়েছি, উনি এখন ভালো আছে। তবে ওনার কলেরা ভাইরাস ধরা পড়েনি, জাস্ট ডায়রিয়া টাইপের একটু হয়েছে। আইডি থেকে লোক এসে জলের নমুনা, খাবারের নমুনা নিয়ে গেছে, বাথরুমের নমুনা সব নিয়ে গেছে। ছেলেটা ছুটি হয়ে গেছে, ছেলেটা এখন ভালো আছে, বাড়িতে আছে। শোনা গেছে যে ওরা নাকি বাইরে থেকে জল কিনে খেত, এখন সেখান থেকে হয়েছে না বাইরে কোনো খাবার থেকে হয়েছে সেটা আজকে আমরা রিপোর্টটা পাবো। আজকে আমাদের হসপিটাল থেকে রিপোর্টটা দেবে। ডেঙ্গুর আতঙ্ক ইতিমধ্যেই রাজ্যবাসীর কার্যত কালঘাম ছুটোচ্ছে। তার ভিতরে এই নতুন করে আতঙ্ক সৃষ্টি করছে কলেরা। বাগুইহাটির 15 নম্বর ওয়ার্ডের একই পরিবারের দুজন সদস্যের শরীরে কলেরা জীবাণু খুঁজে পাওয়া গিয়েছে। তাদের দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে, তিনি বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, এবং অপরজন বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি রয়েছে। জনস্বাস্থ্য বিভাগ, পৌরসভার তরফ থেকে, জনস্বাস্থ্য বিভাগের তরফ থেকে যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই জলের স্যাম্পেল কালেক্ট করা হয়েছে এবং কাউন্সিলর বা যিনি পৌর প্রতিনিধি রয়েছেন তিনি যেটা দাবি করছেন, তারা যাবতীয় ব্যবস্থা নিচ্ছেন এবং পরিবারের সদস্যদের উপর সঙ্গে কথা বলে তাদের যাবতীয় যা প্রয়োজন সেই বিষয়গুলো পৌরসভার তরফ থেকে খেয়াল রাখা হচ্ছে এবং এলাকার মানুষদেরকেও সতর্ক করা হয়েছে ইতিমধ্যেই। জল ব্যবহারের ক্ষেত্রে ঠিক কী ধরনের জল ব্যবহার করা যাবে এবং কী ধরনের জল ব্যবহার করা যাবে না সেই বিষয়টিও যেমন জনসাধারণকে জানানো হচ্ছে, তার পাশাপাশি মেডিকেল ক্যাম্পও কিন্তু ইতিমধ্যেই করা হয়েছে ওয়ার্ড কাউন্সিলরের তরফ থেকে, এবং অবশ্যই গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন তারা। জলের রিপোর্ট তাদের হাতে এখনো এসে পৌঁছায়নি, তেমনটাই জানাচ্ছেন পৌর প্রতিনিধিরা, এবং জলের রিপোর্ট এলে তবেই পরবর্তী পদক্ষেপ তারা নিতে পারবেন। এবং ইতিমধ্যেই আমরা যেমন দেখতে পাচ্ছি যে এই বাড়িতে যারা আক্রান্তরা ছিলেন, কলেরা জীবাণুতে আক্রান্ত যারা ছিলেন, তাদের বাড়ির সামনে ব্লিচিং পাউডার থেকে শুরু করে যাবতীয় প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই জনস্বাস্থ্য বিভাগের তরফ থেকে সম্পন্ন করা হয়েছে এবং পরিবারের যাবতীয় প্রয়োজনে পৌর প্রতিনিধিরা যাবতীয় ব্যবস্থা নেবেন তেমনটাই আশ্বাস দেওয়া হয়েছে। এবং অবশ্যই তার পাশাপাশি এই যে যারা রুগীরা রয়েছেন তাদের দিকেও কিন্তু নজর রাখা হচ্ছে পৌরসভার তরফ থেকে। ইতিমধ্যে স্বাস্থ্য ভবন গোটা বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তিত এবং বিশেষজ্ঞরা কিন্তু গোটা বিষয়টির উপরে নজর রাখছে। ক্যামেরা তন্ময়ের সঙ্গে সচিন রক্ষিত, NKTV, কলকাতা।